আপনারা জানেন গত 14ই ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের কালা কানুন বিল ওয়াকফ বিলের প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল সোনপুর বাজারে। সেখানে কিছু দুষ্কৃতী ঢুকে গিয়ে একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যাকে কেন্দ্র করে আইএসএফের কিছু কম বেশি শতাধিক কর্মীদেরকে জেল খাটিয়েছে এবং আমরা বাইরে প্রায় 1 থেকে 150 জন কর্মী ছিলাম। গতকালকে আমাদের হাইকোর্ট থেকে আমাদের দল তরফ থেকে উকিল লাগিয়ে জামিন করিয়েছেন। আপনারা আরও ভালো করে জানেন, ভাঙড়ের মাটিতে এই কেস নতুন কিছু না। 2021-এর পর থেকে আইএসএফ দল করতে গেলে প্রতিবাদ মিছিল করতে গিয়ে এবং যারা দলটা করে তাদের কিভাবে ফাঁসানো যায় বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে তাদেরকে বোঝানো হয়, না বুঝলে পুলিশকে ব্যবহার করে সেই সমস্ত কর্মীদের কেস দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে রাখা হয়। দুর্ভাগ্য আজ কিছু কম বেশি 5 মাসের ধাক্কায় আমরা কোনো মিটিং সেটিং দলীয় কর্মসূচিতে সেইভাবে যোগ দিতে পারিনি, কিন্তু দল থেমে থাকেনি। ভাঙড়ের দল যেভাবে বিভিন্ন বুথের আমাদের নেতৃত্বরা তারা সংগঠন মজবুত করেছে এবং দলের মিটিং সেটিং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে দলের জায়গা রেখেছে এবং আমরাও বাইরে থেকে দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলের জায়গায় রাখা হয়েছে। আগামীতে লড়াই আরও জোরদার হবে, প্রতিবাদ হবে ভাঙড়ের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে। কেন্দ্র সরকার যে সমস্ত বিল পাস করছে, মানুষের হয়রানি করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে। আপনারা কি জমে যাবেন বা কোথাও কি ভয় পাচ্ছেন? কারণ সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য আপনাদের ক্ষেত্রে বারবার মিথ্যে দিতে হচ্ছে, কখনো বা জেলবন্দি করা হচ্ছে। দেখেন, মিথ্যা কেস শুধু এটা না, এর আগে আমার ব্যক্তিগতভাবে অনেকটাই কেস ছিল, সবটাই জামিন করেছি। এমনকি সিআইডি অফিসেও আমাদেরকে তলব করেছিল গত পঞ্চায়েত ভোটের যে সমস্যা ঘটনা ঘটেছিল। আমরা তারপরেও মাথা নত করিনি, কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি ন্যায়ের সঙ্গে, সততার সঙ্গে। কারণ আমরা কোনো কারোর থেকে কোনো কাটমানি, কোনো এলাকার কোনো দুর্নীতির সঙ্গে আমাদের কারোর যোগাযোগ নেই। আমরা স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করি, সমাজ পরিবর্তনের জন্য রাজনীতি করি এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। অতএব এই কেস টেস দিয়ে আইএসএফ কর্মীদেরকে আমাদেরকে দমানো যাবে না। গতকালকে রাতে দেখলাম আপনারা যখন জামিন পাওয়ার সাথে সাথে ভাঙড়ে ফিরলেন, একটা কর্মীদের মনের ভেতরে একটা উচ্ছ্বাস দেখলাম গতকাল রাতে, একেবারে হাজার হাজার কর্মী সহ। অবশ্যই উচ্ছ্বাস তো থাকবে, কারণ আমাদের দলীয় কর্মীরা আমাদের নেতাদের মুখ পানে তারা চেয়েছিল যে তাদের নির্দেশকে মাথায় দিয়ে আগামীতে তারা চলবে। এই সমস্ত কর্মীরা তারা এলাকায় ঢুকতে পারছিল না, এলাকার প্রকাশ্যে তারা মিটিং সেটিং করতে পারছিল না। গতকাল হাইকোর্টের যখন এই কেসের আমাদের জামিন হয়ে গিয়েছে, এলাকায় ঢুকেছে নেতৃত্বরা, অবশ্যই তো সাধারণ কর্মীরা তারা আবেগে তাদের নেতাদেরকে সাধুবাদ জানিয়েছে, ওয়েলকাম জানিয়েছে। এটা তো থাকবেই। কোথাও কি ক্যানিং ভূমির বিধায়ক শওকত মোল্লার মনে কি একটা ভয় কাজ করছে যে ভাঙড়ের যারা লড়াকু আইএসএফ কর্মী বা নেতা বলা যেতে পারে তাদেরকে এইভাবে বারবার দমনের চেষ্টা, জেলে ভরার চেষ্টা? ভয় যদি না থাকতো তাহলে এই মিথ্যা কেস আইএসএফ করার কারণে তাদেরকে হয়রানি করানো, এটা তো অবশ্যই তার ভয়। কারণ জানেন, সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও আমাদের কর্মীদের প্রতি আক্রমণ করানো হয়েছে এবং পুলিশ প্রশাসনকে লিলিয়ে দিয়ে আমাদের প্রার্থী যারা হয়েছিলেন, ছাত্রছাত্রীদের অভিভাবক ভাবিকারা, তাদেরকেও আটকানো হয়েছে। এতে করে পরিষ্কার আগামী 26-এর নির্বাচনে তৃণমূলের যারা নেতারা আছে তারা ভয় খাচ্ছে, যদি পিসফুল ভোট নির্বাচন হয় ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের কোনো স্থান থাকবে না বলে মনে করছে এবং তারাও ভেবে নিয়েছে এবং মানুষও ভেবে নিয়েছে 26-এর ইলেকশানে আর একটাবার বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে ফের নির্বাচিত করে বিধানসভায় পাঠাবে। আপনাকে আগের মতো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, এটা বুঝতেই পারছেন, আজ গত 14ই ফেব্রুয়ারি থেকে আর আজ 28শে আগস্ট, দীর্ঘ 4.5 মাস, 5 মাসের ধাক্কায় কিভাবে মিডিয়ায় আসবো। কারণ এই কেস খাওয়াকে কেন্দ্র করে কয়েকবার আমার বাড়িতে পুলিশ রেড করেছে এবং পুলিশ প্রশাসনের চাপও ছিল। সেই কারণে, ব্যক্তিগত কারণে
এলাকায় টিকে থাকতে হবে এবং আইনকে সম্মান জানাতে হবে। মিথ্যা কেসটাকে কোর্টের মাধ্যমে আমাকে জাস্টিফাই করে এলাকায় ঢুকতে হবে। ওই কারণে মিডিয়ায় বা প্রকাশ্যে মিটিং সেটিংয়ে একটু দূরে ছিলাম। ইনশাআল্লাহ আগামীতে আরও মানুষকে নিয়ে যেভাবে রাজনীতিতে বিগত দিন ছিলাম, সামনের দিনেও সেভাবেই ভাঙড়ের মাটিতে রাজনীতিতে হবে। আপনারা বলছেন 26-এ ভাঙড় আবার আপনারা পুনরায় জিতবেন, কিন্তু ওদিকে ক্যানিং প্রদেশ তৃণমূল বিধায়ক তিনি বলছেন ভাঙড়ে আপনারা লাভ করলেও ভাঙড় দখল করতে হবে। অবশ্যই ওনার টার্গেট আছে, কিন্তু মানুষ বাছাই করে নিয়েছেন যে আগামী 26-এর নির্বাচনে আইএসএফই জিতবে। কারণ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি 2021 থেকে এই 2025 এই 4 বছর অতিক্রমে তিনি করেছেন। যেভাবে একজন বিধায়ক হিসেবে প্রতিনিয়ত বিধানসভার অধিবেশনে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন রাস্তা ডেভেলপমেন্ট, বাস রুট থেকে শুরু করে যেভাবে এলাকার সার্বিক উন্নয়ন করার মন মানসিকতা তাঁর মধ্যে দেখা পেয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ আইএসএফের দিকে আছে এবং শাসক ভয় পাচ্ছে। কারণ 2016 পর থেকে 2021 পর্যন্ত এই এলাকার যিনি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসেরই একজন ভোটে নির্বাচিত এমএলএ এবং এমনকি তিনি রাজ্যসভার মন্ত্রীও বটে ছিলেন। তাঁর দ্বারাই ভাঙড়ের মাটিতে আমাদের জানা মতে কোনো কাজ হয়েছে বলে জানা নেই। কি একটা অ্যাম্বুলেন্স বলেন, কি একটা লাইট বলেন, কি একটা টিউবওয়েল কল বলেন, কোনো কাজই হয়নি। তার আগে যাহারা বিধায়ক ছিল ঠিক তদ্রূপ তাদেরও অবস্থা এমনই ছিলেন। কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে বিভিন্ন দপ্তরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে ভাঙড়ের জন্য তিনি যেভাবে আওয়াজ তুলছেন, ভাঙড়ের ব্রিজ থেকে শুরু করে ভাঙড়ের অন্যান্য বিষয়গুলো ওর জন্য তিনি আওয়াজ তুলেছেন, সে জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী আগামী 26-এর নির্বাচন আমাদের জয় নিশ্চিত। আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে না, বেশ কয়েকদিন আগেই তো যাদবপুরের সংসদ এবং চৌকাতলা বেশ কিছু জায়গাতে ভাঙড় বিধানসভাতে একাধিক জায়গাতে লাইট লাগে। উন্নয়ন তো করবে, কেন করবে না? ওনারও আপনার হচ্ছে কি এমপি কোটার টাকা দিয়ে উনি ওনার এমপি যে 7টি বিধানসভার মধ্যে সেটা ভাঙড় বিধানসভা পড়ে, উনি উন্নয়ন করেছে। আমি ওই মাননীয় সায়নী ঘোষ মহাশয়কে বলবো আপনারও বিধানসভা ভাঙড় বিধানসভা, আপনিও ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত এমপি, অতএব আপনার এলাকার বিধায়ক কাজ করতে পারছেন না, আপনারও দরকার সেই বিধায়কের ফান্ডের টাকাটা কিভাবে খরচা করা যায়, এলাকার কি কি কাজ করানো যায়, নওশাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে আপনার যোগাযোগ করে এবং নওশাদ সিদ্দিকী মহাশয় যেভাবে ভাঙড়ের উন্নয়ন করার জন্য তার বরাদ্দ বিধানসভার যে টাকা এই বিধানসভায় উন্নয়ন করার জন্য তিনি যে জেলায় টাকার কাজের যে প্রপোজাল জমা দিয়ে রেখেছিল সেগুলো আটকে রেখেছে। ডিএম স্যারের ওখান থেকে বা এসডিও লেভেল থেকে একজন এমপি হিসেবে ওনারও কথা বলা দরকার। আগামীতে আরও ভাঙড় শুধু এমপি লট কেন, বিধায়ক ফান্ডেরও টাকা দিয়ে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি নানান কিছু যেন সেজে উঠুক। শুধু ওনারা উন্নয়ন করবে আর বিরোধী পক্ষের জনপ্রতিনিধি, বিরোধী পক্ষের বিধায়ককে কুৎসা লাগাবে যে বিধায়ক কিছু করতে পারছে না, ভাঙড়ের বিধায়ক তিনি অযোগ্য, ভাঙড়ের বিধায়কের কাজ করার ক্ষমতা নেই। উনি তো এমপির থেকে এমএলএর থেকে এমপি তো বড়, তাহলে একজন এমপি কেন বিধায়কের সঙ্গ দিচ্ছে না? এছাড়া আপনারা জানেন এলাকার আমরা বিরোধী পক্ষের ভাঙড় 2 নম্বর ব্লক কিছু কম বেশি 50 জন মতন পঞ্চায়েত সদস্য আছে এবং 4-5 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, আমি জেলা পরিষদ সদস্য আছি। আমাদের যে টাকাগুলো আসে আমাদের দ্বারাই কাজ করানো দরকার এলাকার, সেগুলোও সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে বা আমাদের দিয়ে কোনো কাজকাম করানো হচ্ছে না। আমি বলবো মাননীয় সায়নী ঘোষ মহাশয়কে আপনিও এই সমস্ত মেম্বারদের, এই সমস্ত জনপ্রতিনিধিদের ডেভেলপমেন্টের টাকাগুলো নিয়ে আপনিও চিন্তা ভাবনা করুন। কারণ ভাঙড় আপনারও যেরকম লোকসভার ভিতরে পড়ে, ঠিক ভাঙড়ের বিধায়কেরও লোকসভার ভিতরে পড়ে, আমরাও জনপ্রতিনিধি আমাদেরও পড়ে। তাহলে আমাদের সকলের দায়িত্ব আমরা ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা তিনটে যে স্টেপ আছে, তিনজোড়া মিলে যদি এলাকার উন্নয়ন করা হয়, শুধু লাইট কেন, এলাকার অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। যেখানে ভাঙড়ের বুকে স্বাস্থ্যকেন্দ্রগুলো বেহাল অবস্থা, সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আগামী দিন ডেভেলপমেন্ট হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের রুমগুলো ভালো হবে, ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাদ্যগুলো ভালো হবে, বা স্কুলে যাওয়া আসার পথে যে পথগুলো আছে সেই পথগুলো রাস্তাগুলো বেহাল অবস্থা। যদি সবাই মিলে আমরা যৌথভাবে ভাঙড়কে সাজানোর চিন্তা ভাবনা নেই, আমি মনে করি আরও ভালো হবে। কিন্তু শাসক ভয় পাচ্ছে, যদি আইএসএফের
নেতা নেতৃত্বরা আইএসএফ এর বিধায়করা যদি কাজ করে তাহলে যেটুকুনি যা ওই 2-5% ভাঙড়ের ভোট আছে সেটাও থাকবে না। তাই ওনারা এই সমস্ত জনপ্রতিনিধি এই সমস্ত এমএলএদেরকে কাজ করতে দেওয়ানোর মতন ওদের সৎ সাহস নেই। কি বলবেন এই যে 5 মাস পরে আপনি বাড়ি গ্রামীণ ছেড়ে বাড়িতে আসলেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করছেন, কেমন অনুভূতি লাগছে? ভালো লাগছে, কারণ বিগত দিনও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ ছিল, পার্টির কর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু কিছু সময় একটু সাবধানে সতর্কতে এবারে জামিনটা পেয়ে গিয়েছি বুক ফুলিয়ে প্রকাশ্যে এসে তাদের সঙ্গে একসঙ্গে বন্ধুর মতন মিশে পার্টির কাজ করব, পার্টির মিটিং সিটিং করব, করলে আরও মনটা ভালো লাগবে। সেখানে সবার সঙ্গে দেখা হবে, সর্বস্তরের কর্মীদের সঙ্গে, গ্রাম লেভেল থেকে বুথ লেভেল থেকে অঞ্চলের লিডারদের সঙ্গে কথাবার্তা হবে, মিটিং টিটিং হবে, ঐক্যবদ্ধভাবে সবাই আমরা কাজ করবো। এটা এটা একটা আনন্দ উপভোগ, আলাদা জিনিস। তাহলে কি এবার 26-এ গণতান্ত্রিক প্রক্রিয়া গোষ্ঠীর লড়াই? অবশ্যই বুক ফুলিয়ে লড়াই করেছিলাম বলে 2021-এ জিতেছিলাম, পঞ্চায়েতে জিতেছিলাম এবং লোকসভাও যথেষ্ট রেজাল্ট ভাঙড়ে ভালো ছিল। 26-এ আরও ভালো হয়ে আমাদের নেতা, আমাদের প্রিয় চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়কে আর একবার আমরা বিধানসভায় পাঠাবো।